রাজ্যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, সে সমস্ত বিস্তারিত তথ্য আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মধ্যে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। 1961 সালের অ্যাপেন্টিস আইন অনুসারে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এএআই এর পক্ষ থেকে বেশ কিছু শূন্য পদে স্নাতক প্রার্থীদের অ্যাপেন্টিস হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বর্তমান সময়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে অ্যাপেন্টিসের চাহিদা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। বেকারত্বের বাজারেও বিভিন্ন চাকরির ক্ষেত্রে অ্যাপেন্টিস যোগ্যতা থাকলে সহজেই চাকরি পাওয়া সম্ভব হচ্ছে। কোন কোম্পানিতে শিক্ষানবিশ হিসাবে যোগদান করলে চাকরি প্রার্থীরা বিভিন্ন অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দক্ষ হয়ে ওঠেন, তাই স্নাতক প্রার্থীরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত অ্যাপেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিন আজকের এই ভিডিওটিতে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সরকারিভাবে বিভিন্ন পদ মিলিয়ে মোট 24 জন প্রার্থীকে শিক্ষানবিশ হিসাবে নিয়োগ করা হবে। এক্ষেত্রে নিযুক্ত প্রার্থীরা পরবর্তীকালে চাকরির সুযোগের পাশাপাশি যথেষ্ট ভালো মানের স্টাইফেন্ড পাবেন। যে সমস্ত পদে নিয়োগ করা হবে, সংস্থার পক্ষ থেকে বিভিন্ন স্নাতক ডিপ্লোমা কোর্স করা প্রার্থীদের অ্যাপেন্টিস পদে নিয়োগ করা হবে। আবেদনের জন্য যে সমস্ত যোগ্যতা লাগবে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অ্যাপেন্টিস পদে যোগদান করার জন্য ইচ্ছুক প্রার্থীদের মেকানিক্যাল, অটোমোবাইল, কমিউনিকেশন, আর্টস, সায়েন্স, কমার্স, এয়ারক্রাফট মেইনটেনেন্স, আইটি, কম্পিউটার সায়েন্স ইত্যাদি বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, সিভিল ইত্যাদি বিষয়ে ডিপ্লোমা কোর্স করা থাকলেও শিক্ষার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন জানাতে পারবেন। এবার দেখব প্রতি মাসে স্টাইফেন্ডের পরিমাণ। স্নাতক অ্যাপেন্টিস পদে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে সংস্থার পক্ষ থেকে 10,500 টাকা এবং সরকারের পক্ষ থেকে 4,500 টাকা মিলিয়ে 15,000 টাকা মাসে স্টাইফেন্ড পাবেন। অপরদিকে ডিপ্লোমা অ্যাপেন্টিস সংস্থার পক্ষ থেকে 8,000 টাকা এবং সরকারের পক্ষ থেকে 4,000 টাকা মিলিয়ে টোটাল 12,000 টাকা এখানে স্টাইফেন্ড পাবেন। এবার বলা হচ্ছে বয়সসীমা 1/1/2025 তারিখ হিসাবে সর্বোচ্চ 27 বছর বয়স পর্যন্ত চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। এইবার দেখে নেব আবেদন পদ্ধতি। এই আবেদনকারীকে প্রতিটি আবেদনকারীকে www.nats.education.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র স্ক্যান করে আপলোড করে দিতে হবে। অনলাইন আবেদনের শেষ তারিখ 31শে ডিসেম্বর 2024 তারিখ এর মধ্যে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। নিয়োগ প্রক্রিয়া, প্রতিটি প্রার্থীকে যোগ্যতার নিরিখে মেধা তালিকার মাধ্যমে নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে এবং বিভিন্ন নথিপত্র যাচাইকরণের মাধ্যমে নিয়োগ করা হবে। অফিসিয়াল নোটিফিকেশন এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।